বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস লাইফস্টাইল। আমি আজকে গ্রেভি বিফ কারি মশলা রেসিপি শেয়ার করব। এটার রান্নাটাও একটু ডিফারেন্ট, কিন্তু দুর্দান্ত টেস্ট। আমরা নর্মালি যেভাবে গরু মাংসটা রান্না করি সেরকমই, বাট একটা মশলার জন্য এই রান্নাটার টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। তো চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। এর জন্য আমি এখানে কিছু গরু মাংস নিয়েছি, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প করে আদা রসুন জিরা পেস্ট, হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। এবার এই ম্যারিনেট করা মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে 20 মিনিট বয়েল করে নিব। তো এবার আমি এই মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। ব্যাস, আমার মাংসটা বয়েল হতে থাক, আমি আমার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এই জন্য আমি একটি প্যান নিলাম, প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ আর শুকনো মরিচ। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই তেলেই আমি সেদ্ধ করে নিব। এটি হচ্ছে আমার বিফ কারি মশলার মেইন মশলা। এটাকে এখন আমি ভালো করে একটু হালকা ভেজে নিয়ে তুলে ঠান্ডা করে এটাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। এবার ওই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে একে একে দিব হচ্ছে কয়েক টুকরো তেজপাতা, 6-7 টুকরো দারচিনি, 7-8 পিস সাদা এলাচ আর একটা বড় এলাচ। এবার এটাকে ভালো করে একটু হালকা ভেজে নিব। দেন এর মধ্যে এড করব 2 টুকরো পেঁয়াজ পেস্ট। অ্যাকচুয়ালি আমি সব পেস্টগুলো হচ্ছে আইসের বক্সে কিউব করে রাখি, আমার প্রয়োজন মতো 1-2 পিস করে যেটাই প্রয়োজন হয় আমি সেভাবে ইউজ করি। দেন এর মধ্যে অ্যাড করব হচ্ছে 1 পিস আদা পেস্ট, 2 পিস জিরা পেস্ট। এখানে প্রতিটা কিউব 1 টেবিল চামচ করে হবে। দেন অ্যাড করব হচ্ছে আমার সেই গ্রেভিটা, যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এবার সব মশলা একসাথে ভালোভাবে মিক্সড করে ভালো করে কষিয়ে নিব। দেন এর মধ্যে দেবো সামান্য লবণ, এখানে অল্পই দিব বিকজ আমি হচ্ছে মাংসটা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। দেন এর মধ্যে দিব 2 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এখানে আমি পরিমাণে কমই দিচ্ছি, কারণ আমি মাংসটা আগে সেদ্ধ করার জন্য আগেই বলেছি সব মশলা অল্প করে ইউজ করেছিলাম। এবার সব মশলা একসাথে ভালো করে মিক্সড করে আবার একটু কষিয়ে নিব। যখন এরকম মশলার উপর তেল উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা গরু মাংস। আমার রান্না প্রায় শেষের পথে। এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে কুক করে নিব 10 মিনিট। পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে ভালো করে মিক্সড করে নিব। দেন এর মধ্যে দিব হচ্ছে 2 টিস্পুন ভাজা জিরা গুঁড়ো। এই ভাজা জিরা গুঁড়োটার কারণে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। অ্যাট লাস্টের মধ্যে অ্যাড করব কয়েক টুকরো আস্ত কাঁচামরিচ। এবার এটাকে একটু হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে ছড়িয়ে পড়ে। আমার রান্না কমপ্লিট। এবার এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা জুসি হয়েছে, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, আর খেতে দুর্দান্ত টেস্ট। একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে গ্রেভি বিফ কারি মশলাটা, খেতে ভালো লাগবে আশা করি। রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথেই এটা খুব ভালো লাগে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।